এবার আসেন তিরমিজি শরীফের জিলদে সানি 2 নম্বর খণ্ডের হাদিস। আল্লাহ নবী বলেন জান্নাতের ঘরটা কেমন হবে জানো? লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া হাসবাহু আল-লু'লু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা আয-জাফরান। আল্লাহ নবী বলেন জান্নাতি ঘরের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। আপনারা যে মসজিদ বানালেন স্বর্ণের উপরে কি আছে এখানে? নাই। আর আল্লাহ নবী বলেন এই জান্নাতি ঘরের লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন, জান্নাতি ঘরের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। এখন আপনার স্বর্ণ রূপা ইট আছে, কিন্তু সিমেন্ট বা বালু পানি যদি না থাকে তাহলে কি জোড়া দিতে পারবেন? পারবেন না। আল্লাহ নবী বলেন এই জান্নাতের বালু মাল ইট সিমেন্ট এর কি হবে জানেন? ওই মিলাতুহাল মিসকুল আসফার, সেটা হবে মিশকে আম্বর। সুবহানাল্লাহ। আপনার সব ঠিকঠাক আছে, মাঝে মধ্যে মসজিদের ঘরের কারুকার্য করার দরকার আছে কিনা? হয় কিনা? সৌন্দর্য বাড়ানোর জন্য আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যেও এরকম কারুকার্য করা হবে, সৌন্দর্য বাড়ানো হবে। তো সৌন্দর্য বাড়ানোর জন্য সুরকির প্রয়োজন। আল্লাহ নবী বলেন ওয়া হাসবাহু আল-লু'লু ওয়াল ইয়াকুত, জান্নাতের সুরকি হবে দামি দামি পাথর। সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর সব ঠিকঠাক আছে, কিন্তু মসজিদে তো নিচে জান্নাতি ঘরের মধ্যে টাইলস নাই, ফ্লোর নাই, তাহলে কি মনটা বসবে নাকি? আল্লাহ সবকিছু দামি দামি বানাইলা, এত সুন্দর, কিন্তু জান্নাতি ঘরের মধ্যে ফ্লোর নাই, টাইলস নাই। এইজন্য আল্লাহ নবী বলেন ও তুরবাতুহা আয-জাফরান, জান্নাতের টাইলস এবং ফ্লোর হবে জাফরানের। সুবহানাল্লাহ। বলেন তো দেখি জান্নাতে যাওয়ার আমাদের আশা আছে না নাই? জি হাই হাই হাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের শুধু জান্নাতের ঘরের বিবরণ দিলাম, যদি আলোচনা করি তাহলে তো ঘন্টার কি ঘন্টা চলে যাবে। জান্নাতের বিবরণ, এই জান্নাতের ঘরটাই এত সুন্দর, তো তাহলে না জানি জান্নাতের খাবার কত সুন্দর, জান্নাতের ঘরে কিলমান